ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 11-এর জিমি ভ্যালেন্টাইন যে শর্ট স্টোরিটা রয়েছে তার কিছুটা অংশ লাইন বাই লাইন বাংলায় পড়াবো। এছাড়া তোমরা যদি অন্যান্য ক্লাসগুলো পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছু ক্লাস আমি করিয়ে দিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। অথবা এই ভিডিওটি শেষ হলে ভিডিওটির এন্ড স্ক্রিনেও কিছু লিঙ্ক তোমরা পেয়ে যাবে। ওকে, দেখো শুরু করছি। জিমি ভ্যালেন্টাইন লিখেছেন ও হেনরি। প্রথমে আমরা এখানে একটু লেখক পরিচিতি ছোট করে দেওয়া আছে, আমাকে এটা জানবো। দেখো, William Sidney Porter, 1862 and 1910, popularly known as O. Henry, was a noted short story writer from the United States of America. তাহলে উইলিয়াম সিডনি পোর্টার, যিনি 1862 সালে জন্মগ্রহণ করেছিলেন আর 1910 সালে তিনি ইহলোক ত্যাগ করেছিলেন। তাহলে কি পপুলারলি নোন অ্যাজ ও হেনরি, যিনি কিনা ও হেনরি নামে পরিচিত। ওয়াজ আ নোটেড শর্ট স্টোরি রাইটার, একজন বিখ্যাত শর্ট স্টোরি রাইটার মানে হচ্ছে ছোট গল্প লেখক, ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকা যুক্তরাষ্ট্রের। হিজ ফেমাস শর্ট স্টোরি কালেকশনস, তার বিখ্যাত শর্ট স্টোরি মানে ছোট গল্প কালেকশনস মানে সংগ্রহ, তার মানে বিখ্যাত ছোট গল্প সংগ্রহ ইনক্লুড মানে তার মধ্যে কী কী পড়ে? ক্যাবেজেস অ্যান্ড কিংস 1904, দ্য ট্রিমড ল্যাম্ব 1910 অ্যান্ড দ্য জেন্টল গ্র্যাপ্টার 1919। তাহলে এগুলো তার ছোট গল্পের কালেকশন। এবার দেখো, দিস শর্ট স্টোরি হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য কালেকশন রোডস অফ ডেস্টিনি 1909। তাহলে কি তার যে এই যে গল্পটি, ছোট গল্পটি হ্যাজ বিন টেকেন নেওয়া হয়েছে ফ্রম দ্য কালেকশন, এই যে রোডস অফ ডেস্টিনি থেকে নেওয়া হয়েছে। দ্য স্টোরি ইজ মার্কড বাই হিউমার অ্যান্ড সেন্টিমেন্টালিটি। এই ছোট গল্পটি কিসের দ্বারা মানে তুলে ধরা হয়েছে, কিসের মধ্য দিয়ে? হিউমার মানে হাস্যরসবোধ এবং সেন্টিমেন্টালিটি মানে হচ্ছে ভাবপ্রবণতা। The surprise at the end is a typifying characteristic of O. Henry's short stories. ও হেনরির শর্ট স্টোরির যে রয়েছে তার একটা বৈশিষ্ট্য কি, তার গল্পের একটা সারপ্রাইজ থাকে অ্যাট দ্য এন্ড। এটাই হচ্ছে তার এই যে একটা টিপিফাইং মানে একটা মানে কি চরিত্র, মানে যেটা ফুটে ওঠে সেরকম একটা চরিত্র এই ও হেনরির ছোট গল্পে রয়েছে। এবার আমরা গল্পটি লাইন বাই লাইন পড়ব। দেখো, এই যে গল্পটিতে জিমি ভ্যালেন্টাইন হচ্ছে প্রধান চরিত্র। তো জিমি ভ্যালেন্টাইন হলো একজন চোর, সে কিনা সিন্দুক ভেঙে চুরি করে এবং তার সেই চোর থেকে একজন সম্ভ্রান্ত ব্যবসায়ীতে পরিণত হওয়ার গল্পটাই আমরা এখানে পড়ব। তো দেখো শুরু করছি। A guard came to the prison shoe shop where Jimmy Valentine was assiduously stitching uppers and escorted him to the front office. এ গার্ড মানে একজন রক্ষী, কেম টু দ্য প্রিজন শুশপ, প্রিজন শুশপ মানে হচ্ছে জেলের যে জুতোর দোকান, তো সেখানে এসেছিল। ওয়্যার যেখানে জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডিউয়াসলি স্টিচিং আপার্স, অ্যাসিডিউয়াসলি মানে হচ্ছে অত্যন্ত পরিশ্রমের সঙ্গে, স্টিচিং মানে সেলাই করছিল, আপার্স মানে জুতোর উপরের দিকের অংশকে আপার্স বলা হয়, তো সেই অংশ সে সেলাই করছিল। অ্যান্ড এসকর্টেড হিম, তাহলে রক্ষী এসে এবং তাকে কি করেছিল? এসকর্টেড হিম মানে তাকে সুরক্ষিতভাবে বা রক্ষী হিসাবে নিয়ে গিয়েছিল কোথায়? টু দ্য ফ্রন্ট অফিস মানে সামনের দিকের অফিসে। দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন হুইচ হ্যাড বিন সাইন্ড দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর। সেখানে দ্য ওয়ার্ডেন মানে হচ্ছে কারাধ্যক্ষ, হ্যান্ডেড জিমিকে দিয়েছিলেন হিজ পার্ডন মানে হচ্ছে তার ছাড়পত্র, তার যে সে সেখান থেকে জেলখানা থেকে বেরোবে তো সেই ছাড়পত্র দিয়েছিলেন। হুইচ হ্যাড বিন সাইন্ড মানে যেটা স্বাক্ষরিত হয়েছিল দ্যাট মর্নিং সেদিন সকালবেলা, বাই দ্য গভর্নরের দ্বারা। জিমি টুক ইট ইন আ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে, জিমি এটা নিয়েছিল ইন আ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে মানে একটু ক্লান্তিকর ভাব নিয়ে, যেন সে ক্লান্ত হয়ে রয়েছে এইরকম ভাবে সে সেটা নিয়েছিল। He had served nearly 10 months of a 4-year sentence. He had served মানে সে সেখানে মানে জেলখানায় ছিল এবং জেলখানায় সেবা দিয়েছিল, বিভিন্ন কাজকর্ম করেছিল। নিয়ারলি 10 months মানে প্রায় 10 মাস মতো। অফ এ 4-year sentence মানে 4 বছরের তার জেল হওয়ার কথা, তো সেখানে তার মধ্যে সে 10 মাস সে অলরেডি সেখানে কাটিয়ে ফেলেছিল। He had expected to stay only about 3 months at the longest.
হি হ্যাড এক্সপেক্টেড মানে সে আশা করেছিল টু স্টে মানে থাকতে ওয়ানলি অ্যাবাউট 3 months মানে শুধুমাত্র প্রায় ওই 3 মাস মতো সে ওখানে থাকবে অ্যাট দ্য লংগেস্ট মানে খুব বেশি হলে। তাহলে তার মনে কি ছিল যে খুব বেশি হলে তাকে সেখানে 3 মাস মতো থাকতে হবে। When a man with as many friends on the outside as Jimmy Valentine had is received in the stir, it is hardly worthwhile to cut his hair. তখন কি বলা হয়েছে এখানে, when a man যখন একজন মানুষ with as many friends যার অনেক বন্ধু রয়েছে on the outside বাইরে as Jimmy Valentine মানে জিমি ভ্যালেন্টাইনের মতো একজন মানুষ মানে একজন চোর, তার কিনা আবার বাইরে এত বন্ধু বান্ধব রয়েছে। তো কি হয়েছে, হ্যাড ইজ রিসিভড ইন দ্য স্টার মানে তাকে এই যে জেলের মধ্যে নিয়ে আসা, স্টার মানে হচ্ছে প্রিজনকে বলা হয়েছে, তো জেলখানাকে। ইট ইজ হার্ডলি ওর্থওয়াইল মানে এটা খুবই কঠিন ব্যাপার টু কাট হিজ হেয়ার মানে তার কেশাগ্র মানে চুলের ডগা স্পর্শ করা পর্যন্ত কিন্তু ভীষণ কঠিন ব্যাপার। মানে একজন চোরের যার বাইরেও এত বন্ধুবান্ধব রয়েছে, মানে চোর মানে বদমাশ লোক মানে খারাপ লোক, তাহলে তার বাইরেরও খারাপ নিশ্চয়ই বন্ধুবান্ধব। তো সেই রকম একজন মানুষকে জেলে নিয়ে আসার পর তার কিন্তু একটা চুলের ডগা স্পর্শ করাও কিন্তু একটা অত্যন্ত কঠিন ব্যাপার। নেক্সট দেখো, নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং। এবার কি হচ্ছে, নাও ভ্যালেন্টাইন এবার ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন, ওয়ার্ডেন মানে যে কারাধ্যক্ষ তাকে বলেছিলেন ইউ উইল গো আউট তুমি বাইরে যাবে ইন দ্য মর্নিং সকালে। ব্রেস আপ অ্যান্ড মেক আ ম্যান অফ ইউর সেলফ ইউ আর নট আ ব্যাড ফেলো অ্যাট হার্ট। ব্রেস আপ মানে হচ্ছে মনে জোরানো, অ্যান্ড মেক আ ম্যান অফ ইউর সেলফ এবং একজন মানুষ হয়ে ওঠো। ইউ আর নট আ ব্যাড ফেলো তুমি কিন্তু একটা খারাপ মানুষ নও, অ্যাট হার্ট মানে হৃদয়ের দিক থেকে তুমি খারাপ মানুষ নও। স্টপ ক্র্যাকিং সেফস অ্যান্ড লিভ স্ট্রেট। স্টপ ক্র্যাকিং মানে বন্ধ করো, ক্র্যাকিং মানে হচ্ছে ভাঙা, সেফস মানে হচ্ছে সিন্দুক, সিন্দুক ভাঙা বন্ধ করো, অ্যান্ড লিভ স্ট্রেট এবং সহজ সরলভাবে বা সৎভাবে বাঁচো। মি সেড জিমি ইন সারপ্রাইজ। আমাকে বলছেন সেড জিমি, জিমি তখন বলছে ইন সারপ্রাইজ মানে অবাক হয়ে গিয়ে বলছে হোয়াই আই নেভার ক্র্যাকড এ সেফ ইন মাই লাইফ। তখন কি বলছে যে কেন, আই নেভার ক্র্যাকড এ সেফ আমি কখনোই ক্র্যাক করিনি বা ভাঙিনি এ সেফ একটা সিন্দুক ইন মাই লাইফ আমার জীবনে একটাও সিন্দুক ভাঙিনি। ও নো লাভ দ্য ওয়ার্ডেন। ওয়ার্ডেন তখন বলছে ও হো না 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 অফকোর্স নট নিশ্চয়ই নয়। লেটস সি নাও তাহলে এখন দেখা যাক হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব। তাহলে হচ্ছে হাউ ওয়াজ ইট ইউ মানে এটা তাহলে কিভাবে তুমি হলে হ্যাপেন টু গেট সেন্ট আপ মানে এই যে জেলখানায় তোমাকে পাঠানো হয়েছে অন দ্যাট স্প্রিংফিল্ড জব। স্প্রিংফিল্ড মানে হচ্ছে একটা জায়গার নাম, এটা জব মানে সেখানকার কোনো ঘটনা। তাহলে স্প্রিংফিল্ডের যে ঘটনা তাহলে তোমাকে কিভাবে জেলখানায় পাঠানো হয়েছে সেই ঘটনার জন্য। Was it because you would not prove an alibi for fear of compromising somebody in extremely high-toned society? What was it because you would not prove মানে এটা কি এই কারণেই যে you would not prove মানে তুমি প্রমাণ করতে পারোনি an alibi, alibi মানে হচ্ছে কোনো ঘটনা ঘটার সময় সে যেখানে উপস্থিত ছিলাম না এই ব্যাপারটা যে প্রমাণ করা সেটা তুমি প্রমাণ করতে পারোনি। ফর ফিয়ার মানে এই ভয়ের জন্য, অফ কম্প্রোমাইজিং মানে কি করা আপোষ করে নেওয়া, সামবডি মানে কারোর সঙ্গে আপোষ করতে চাওনি, ইন এক্সট্রিমলি হাই টোন সোসাইটি মানে একটু যে সমাজের উঁচু দরের বা একটু উপরের লোকজনদের সঙ্গে তুমি আপোষ করতে চাওনি, সেই কারণে তুমি কি এটা প্রমাণ করতে পারোনি, এই কারণেই কি তুমি এখানে। Or was it simply a case of a mean old jury that had it in for you? অথবা ওয়াজ ইট সিম্পলি এ কেস মানে এটা কি একটা এরকম ঘটনা যে অফ এ মিন ওল্ড জুরি মানে একজন বৃদ্ধ এবং সে হয়তো একজন মিন মাইন্ডেড বা একজন নিচু এরকম একজনের যে জুরি মানে হচ্ছে বিচারক, তার এরকম কাজ যে দ্যাট হ্যাড ইট ইন ফর ইউ মানে এটা যে রেগে গিয়ে তোমার উপর রেগে গিয়ে এরকম করেছে, এইরকমই ব্যাপার কি। It's always one or the other with you innocent victims. It's always one or the other with you মানে এরকম সবসময়ই হয় কি তুমি বা তোমার মতো অন্য কারোর সঙ্গে ইনোসেন্ট ভিকটিমস মানে ইনোসেন্ট মানে যে একদম নিরপরাধ যে বলি তারা যেন তাদের সঙ্গে যেন এইরকমই সবসময় হয়। মি সেড জিমি স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস। জিমি তখনও বলছেন যে আমাকে তখনও হতবাক হয়ে ভার্চুয়াস মানে তখনও যেন নীতিবোধ তার মধ্যে রয়েছে এরকমভাবে সে বলছে আমাকে ওয়াই ওয়ার্ডেন আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ। তখন বলছে না না ওয়ার্ডেন আমি কখনোই আমার জীবনে কোনো দিনও স্প্রিংফিল্ডে ছিলাম না।
টেক হিম ব্যাক ক্রোনিন সেইড দ্য ওয়ার্ডেন। ওয়ার্ডেন বা কারাধ্যক্ষ তখন কি বলেছিলেন? টেক হিম ব্যাক। ক্রোনিনকে বলেছিলেন তাকে নিয়ে যাও। অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউট গোয়িং ক্লোথস। ফিক্স হিম আপ মানে তাকে পরিয়ে দাও। কি দিয়ে? উইথ আউট গোয়িং ক্লোথস মানে বাইরে যাওয়ার পোশাক পরিয়ে দাও। আনলক হিম অ্যাট 7 ইন দ্য মর্নিং। আনলক হিম মানে তালা খুলে দেবে। অ্যাট 7 7টার সময় ইন দ্য মর্নিং, সকাল 7টায় তালা খুলে দেবে। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুল পেন। এবং তাকে, যে বুল পেন মানে হচ্ছে বাইরের যে হল ঘর যেখানে অন্যান্য কয়েদিরাও থাকে, তো সেখানে তাকে আসতে দেবে। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। আবার ভ্যালেন্টাইনকে তখন তিনি বলছেন যে বেটার থিঙ্ক মানে একটু ভালোভাবে চিন্তা করো, ওভার মাই অ্যাডভাইস মানে আমি যেটা বলেছি সেটা ভালোভাবে ভেবো। তার মানে তিনি বলেছেন যে ভালো মানুষ হয়ে ওঠো বা এবং ভালোভাবে সৎভাবে জীবনযাপন করো। তো এই বিষয়টাই তিনি আবার তাকে স্মরণ করিয়ে দিলেন। At 7:15 on the next morning, Jimmy stood in the warden's outer office. At 7:15 মানে 7:15 on the next morning, পরের দিন সকালবেলায় জিমি দাঁড়িয়েছিল in the warden's outer office, ওয়ার্ডেনের বাইরের অফিসে। He had on a suit of the villainously fitting ready-made clothes and a pair of the stiff squeaky shoes that the state furnishes to its discharged compulsory guests. He মানে হচ্ছে ভ্যালেন্টাইন, হ্যাড অন আ স্যুট মানে একটা স্যুট পরেছিল, অফ দ্য ভিলেনিয়াসলি ফিটিং। ভিলেনিয়াসলি মানে একদম বেমানানভাবে ফিটিং ছিল। রেডিমেড ক্লোথস, রেডিমেড একটা পোশাক পরেছিল। অ্যান্ড এ পেয়ার অফ দ্য স্টিফ স্কুইকি শুজ মানে একজোড়া শক্ত এবং স্কুইকি মানে যাতে ক্যাচক্যাচে আওয়াজ হয় এরকম জুতো পরেছিল। দ্যাট দ্য স্টেট ফার্নিশেস, যেটা স্টেট বা রাজ্য তৈরি করে কিসের জন্য? টু ইটস ডিসচার্জড কম্পালসারি গেস্টস মানে যারা জেলের কয়েদি থাকে তাদেরকে যখন ডিসচার্জ করা হয়, তাদের যখন ছাড়া হয়, তো তাদের জন্য এটা মানে স্টেট বা এখানকার আর কি অ্যাকচুয়ালি সরকার তৈরি করে থাকে। দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম আ রেল রোড টিকিট অ্যান্ড দ্য $5 bill with which the law expected him to rehabilitate himself into good citizenship and prosperity. The clerk, তখন ক্লার্ক হ্যান্ডেড হিম তাকে ধরিয়ে দিয়েছিলেন রেল রোড টিকিট মানে একটা ট্রেনে যাওয়ার একটা টিকিট, অ্যান্ড দ্য $5 bill এবং $5 একটা বিল, উইথ হুইচ মানে যেটার দ্বারা দ্য ল মানে আইন, এক্সপেক্টেড মানে আইন, এটা দিয়ে কি বোঝাতে চাইছেন? যে আইন প্রত্যাশা করছে কি? হিম টু রিহ্যাবিলিটেট হিমসেলফ মানে নিজেকে যাতে পুনঃপ্রতিষ্ঠা করে, ইন্টু গুড সিটিজেনশিপ মানে সে যাতে ভালো হয়ে ওঠে, অ্যান্ড প্রসপারিটি এবং যাতে তার আরও উন্নতি হয়। দ্য ওয়ার্ডেন গেভ হিম আ সিগার। ওয়ার্ডেন যে কারাধ্যক্ষ যিনি ছিলেন, গেভ মানে দিয়েছিলেন তাকে মানে এখানে জিমিকে সিগার, একটা সিগার দিয়েছিলেন। অ্যান্ড শুক হ্যান্ডস এবং হ্যান্ডশেক করেছিলেন। ভ্যালেন্টাইন 9762 ওয়াজ ক্রনিকলড অন দ্য বুকস পার্ডনড বাই গভর্নর। এখানে কি বলা হয়েছে? ভ্যালেন্টাইন 9762, তো কয়েদিদের একটা নাম্বার থাকে জেলের মধ্যে, তাহলে ভ্যালেন্টাইনের নাম্বার ছিল 9762। এটা শর্ট কোয়েশ্চেন হিসেবে তোমাদের পরীক্ষায় আসে। তো ওয়াজ ক্রনিকলড মানে নথিভুক্ত হয়েছিল অন দ্য বুকস বইয়ে, পার্ডনড বাই গভর্নর সে এখন যে সরকার বা গভর্নরের দ্বারা ক্ষমা পেয়েছে বা তাকে ছাড়া হয়েছে। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইনটু দ্য সানশাইন। এবং জেমস ভ্যালেন্টাইন মানে হচ্ছে এখানে জিমি ভ্যালেন্টাইনের পুরো নাম বলা হয়েছে মিস্টার জেমস ভ্যালেন্টাইন। ওয়াকড আউট বাইরে বেরিয়ে গিয়েছিল, ইনটু দ্য সানশাইন মানে বাইরের যে মুক্ত পরিবেশে তখন সে বেরিয়ে গিয়েছিল। তাহলে এখানে আমরা জানলাম যে জিমি ভ্যালেন্টাইন বাইরে বেরোলো জেল থেকে। তো এর পরের ঘটনা আমরা নেক্সট ক্লাসে পড়বো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।